ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাইজান মনোনীত আইএসএফ প্রার্থী আইনজীবী বিশিষ্ট আইনজীবী জামির হোসেন ভাই সাহেব দেখতেই পাচ্ছেন দেওয়াল লিখছে। খুব কর্মব্যস্ততার মধ্যেও এই গ্রামে এসছেন দেওয়াল লিখতে আমাকে সাহায্য করতে এবং পার্টির যারা কর্মকর্তা আছেন বা যারা সমর্থক আছেন তাদেরকে উৎসাহিত করার জন্যে দেওয়াল লিখছেন। আপনারাও যেখানে আছেন সবাই দেওয়াল লিখুন, ভালো করে না লিখতেও পারে অন্তত পক্ষে খাম আঁকুন এবং খাম চিহ্নে ভোট দিন, এটা সবাই লিখুন। এটা শুধু জামির ভাই বলবে না, খোদ আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বারবার প্রতিটা মিটিংয়ে মানুষের কাছে আহ্বান করেছেন দেওয়াল লিখতে এবং সর্বোপরি কিছু না লিখতে পারলে অন্তত খাম এঁকে এই চিহ্নে ভোট দিন, এটা সবাই করুন। তো দেখতেই পাচ্ছ এখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আইনজীবী বিশিষ্ট আইনজীবী জামির হোসেন ভাই সাহেব দেওয়াল লিখছেন। অনেক প্রার্থী দেওয়াল লিখছেন, সেই সঙ্গে আমাদের ব্যারাকপুরের প্রার্থী জামির হোসেন ভাই সাহেবও দেওয়াল লিখছেন। এখানে অনেক কর্মী সমর্থক ছিল, আইএসএফের কর্মী সমর্থক, কিন্তু ভাইজান আসতে অনেক দেরি করে ফেলেছে। আসার পথে যেখানে লাল গাড়ি দেখেছে সেখানেই সবাই আক্রমণ করেছে, ভাইকে দাঁড় করিয়েছে। সবাইকে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 1:30 অতিক্রান্ত। সেই জন্যে দেখা যাচ্ছে ভাইজানের অপেক্ষা থেকে থেকে সবাই গোসল খাওয়া করার জন্য বাড়িতে গিয়েছে। এখন এই মুহূর্তে এখানে সেরকম সমর্থক নেই, একেবারে কর্মকর্তা ছাড়া সাধারণ ভোটাররা এখানে নেই। একটু পরে এখানে হয়তো অনেকেই আসবে। তো দেখতেই পাচ্ছে আমাদের ভাইজানের কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, এটা একটু ধরে বলে না বলো। ভাইজান, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান আপনার উপরে আস্থা রেখেছেন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আপনাকে মনোনীত করেছেন। তো এ সম্পর্কে আপনাকে কেমন অনুভূতি মনে হচ্ছে? সর্বপ্রথম আমি নওশাদ ভাইজানকে ধন্যবাদ জানাই। তার কারণ হচ্ছে এই ব্যারাকপুরের মতো গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে আমাকে মনোনীত করেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, মানুষের কাছে যেতে বলেছেন। তার কারণ আইএসএফ যে বিকল্প, অন্য পার্টির থেকেও যে বিকল্প একটা আইএসএফ নতুন দল যে সমাজ পরিবর্তনের লড়াইয়ে নেমেছে, সেই সমাজ পরিবর্তন করার জন্য দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসবিহীন এবং এই সাম্প্রদায়িক শক্তির থেকে হাতের থেকে রক্ষা করার জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি নওশাদ ভাইকে আরও একবার আমার দলের আইএসএফের চেয়ারম্যান আরও একবার ধন্যবাদ জানাই। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কটা বিধানসভার মধ্যে এর মধ্যে কটা বিধানসভা পড়ে? 7টা বিধানসভা পড়ে। 7টা বিধানসভার নামগুলো কি আপনার? হ্যাঁ, অবশ্যই, কেন জানবো না। আমি একজন যদি বিধানসভা ক্ষেত্রগুলোর নামগুলো বলতেন। হ্যাঁ, একজন ব্যারাকপুর, বীজপুর, ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, নোয়াপাড়া এবং আমডাঙ্গা। আপনি কতটা আশাবাদী এখানে? আমি 100% আশাবাদী। তার কারণ আমি অনেক অঞ্চলে অনেক জায়গায় ঘুরছি, সব জায়গায় রেসপন্স খুবই ভালো। মানুষ চাইছে, সত্যি বিকল্প একটা জায়গা চাইছে, মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং আগামী দিনে যে ব্যারাকপুরবাসী, লোকসভাবাসী প্রমাণ করে দেবে যে ব্যারাকপুর সবসময় বিকল্পই চায়। আচ্ছা, আপনি উন্নয়নের পথে, আপনি যদি এখানে নির্বাচিত হন, সাধারণ মানুষ আপনার কাছ থেকে কি আশা করতে পারে? আপনি সাধারণ মানুষের জন্য কি করতে চাচ্ছেন? সর্বোপরি আপনি যখন এমপি হবেন, এমপি হয়ে আপনার প্রাথমিক কাজ কি? প্রাথমিক কাজ বলতে এই ব্যারাকপুর টোটাল লোকসভা কেন্দ্রটাই শিল্প অঞ্চলে পরিণত, শিল্প অঞ্চল এলাকা। সেই শিল্প অঞ্চলে প্রচুর কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে, প্রচুর বেকার মানুষের এই আনাগোনা বেড়েছে। আমি চাইব প্রথমেই ব্যারাকপুর বাসীর জন্য করতে চাই, সেটা হলো এই বন্ধ কলকারখানাগুলো চালু করার জন্য এবং বেকারত্বর একটা মেটানোর জন্য এই প্রতিশ্রুতি আমি রাখি। পশ্চিমবঙ্গে এখন খুবই অবস্থা খারাপ, বিশেষ করে শিল্প বন্ধ হয়ে যাওয়ার জন্যে। এখানে কোনো শিল্প কারখানা নেই, পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রচুর। এই পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো বার্তা আপনার কাছ থেকে? অবশ্যই আমি বলছি। তার কারণ হচ্ছে যদি কেউ দেশে মানে এলাকায় যদি কাজ পেয়ে যায়, সেই ক্ষেত্রে আর পরবর্তীকালে আমি যদি আসি এই কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে এলাকায় যদি কাজ পেয়ে যায়, বাইরে আর সেক্ষেত্রে অনেকেই মানুষ যাবে না কাজ করতে। দীর্ঘদিন ধরে ভাইজান দাবি করে আসছে যে ডায়মন্ড হারবারে দাঁড়াবে।
কিন্তু দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তে ভাইজান পিছু হটেছে। এ বিষয়ে কি পার্টির উপরে কোনো প্রভাব পড়বে বলে মনে হয়? না শুনুন, এটা অলরেডি নওশাদ ভাইজান আমাদের দলের চেয়ারম্যান বার্তা দিয়ে দিয়েছেন। সেই বার্তাটা আপনারা ফলো করলে আপনারা বুঝতে পারবেন কেন ডায়মন্ডে তিনি জানেন। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা কথা বললাম আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আইনজীবী জামির হোসেন মহাশয়ের সঙ্গে। তো ভাইজানের সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো। ভাইজানকে অসংখ্য ধন্যবাদ।